তা শুনে বাড়ির দরজার মধ্যে আওয়াজ, আল্লাহ করিম, আমারে কিছু ভিক্ষা দেও, আমি 3 দিনের না খাওয়া ক্ষুধার্ত। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার একটু রেস্টে পড়ে যাও, ভিক্ষুকের বিদায় দাও, লোকটা অসহায়। স্বামীর মাথা গরম, জীবনে কেউরে ভিক্ষা দেই না, সময় নাই, যখন তখন মনে চায় দরজায় দাঁড়াইছে, কত বড় বেয়াদব, গালাগালি শুরু করছে। স্বামী বেচারা এতটা রাগ হয়ে গেল, রাগ হইয়া দরজা খুইলা ভিক্ষুকের এমন ধমক আর গালি, এত বড় বেয়াদব, লজ্জা শরম নাই রে বেহায়া, যখন তখন দরজায় দাঁড়াইছো, চোখের আড়াল হয়ে যাবি 1 সেকেন্ডে যেন আর দেখি না। ভিক্ষুকটা রাস্তা দিয়া যায় আর চোখের পানি ছেড়ে কান্না করে, আর আসমানের দিকে তাকায়, কয়, আসমানের মালিক, তুমি আমারে এমন গরিব বানাইছো যে মানুষের দ্বারে না গেলে আমার বাচ্চাদের মুখে খানা যায় না। এই দুনিয়া মগো গরিবের কেউ নাই, তুমি এমন গরিব বানাইছো, তবে তোমার কাছে আজকে একটা কলিজায় মানাইতে পারি না, বিচার দিয়া গেলাম। ওই লোকটা টাকাওয়ালা আমারে ভিক্ষা দিবে না বললেই তো হইতো, আমারে এতগুলো গালি কেন দিল, আমি সহ্য করতে পারি না, মইরা যাইতে মনে চায়। আর দুনিয়ায় কেউ আমগো জুলুমের বিচারও করবে না, মালিক তোমার হাতের দ্বারা বিচারটা চাই। গরিবের কান্না কবুল হয়ে গেছে, জাগাত কবুল, চোখের পানির বর্দ আমার মারাত্মক। আল্লাহর বান্দা কান্না করেছে, ঘরের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়েছে। এইবার স্ত্রীকে ডাক দিয়া তর্কে 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 তর্কে, স্বামী বেচারা গরম, ব্যবহারের কোনো আদব নাই, ধমক দিয়া কয়, আমার ঘর থেকে বের হয়ে যাও, আর আমার ঘরে থাকবি না, আমার ভাত তোর জন্য হারাম করে দিলাম, তালাক দিয়ে দিলাম। নিয়ামত আল্লাহ দিছে, লাথি মেরে সেই নিয়ামতের তারায় দিছে। আমার আল্লাহর ওয়াদা, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, গাদ্দারি করবি, কঠিন শাস্তির মুখে পড়তে হবে। কপাল থেকে নেককারিনী মহিলা তালাক দিয়ে দিল, কপাল খারাপ। অনেক মানুষ গ্রামে কয় সুখে থাকতে, বড় কঠিন। আল্লাহ শান্তি দেয়, মানুষ লাথি মাইরা তারায় দেয়, শান্তি লাগে না। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, কারণ জাতের মাইয়া যারা, জাতের অজাতের না, জাতের যারা মাইয়া, এরা টাকার দিকে তাকায় না, সম্মান আর ইজ্জতের দিকে বড় নজর করে। আমি জাতের মেয়ে, জীবনে কলঙ্ক আসবে কেন, স্বামী খারাপ পাই ভালো পাই, জীবনে আমার স্বামী হবে একজন আর কেউ না। কলঙ্কের বোঝা নিতে চাই না, কে তার কান্না থামাবে? বাধ্য হইয়া আল্লাহর বান্দি কান্না করে 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 বাবার বাড়ি চলে গেল। ও বাবা, আমার কপাল খারাপ, আমার স্বামী আমারে বিদায় করে দিয়েছে। বিয়ার বর হতে আজ পর্যন্ত স্বামীর খেদমতে কোনো ত্রুটি করি নাই, কিন্তু এক গরিব ভিক্ষুকের সুপারিশ করতে গিয়ে আজ আমার তালাকের স্লোগান চলে আসলো। বাবাও বড় ভালো সন্তান, কন্যাকে সান্ত্বনা দিয়া কয়, ধৈর্য ধারণ কর, কোরআন তেলাওয়াত কর, মালিকের ফয়সালার অপেক্ষায় থাক। দীর্ঘ 1টা বছর আল্লাহর বান্দি ঘরের মধ্যে পর্দা রক্ষা করে, কোরআন তেলাওয়াত করে, আর মাওলার দরবারে যায় নামাজে কান্দে। আল্লাহ, চাইছিলাম স্বামীটারে আমি হেদায়েতের পথে নিব, পারলাম না, কপালে নাই। আল্লাহ, তুমি এমন একজন স্বামী যদি আমারে কপালে রাখো, যেই স্বামী দিনদার হবে, একটা দিনদার স্বামী মিলায় দেও। দীর্ঘ 1 বছর পরে বিয়া হয়ে গেল, একজন দিনদার স্বামী পাইল। যদিও টাকা নাই, বাড়ি নাই, গরিব, কিন্তু আমার মাওলার বড় আশে। স্ত্রীর ওযুর পানিটা আগাইয়া দেয় আল্লাহ, স্ত্রীর গোসলের পানি আগায় দেয়, বাথরুমটা নিজে ধুইয়া দেয়, খানার প্লেটে গিয়া খেদমত করে, রান্নাঘরে গিয়া খেদমত করে। আল্লাহ,
আমার মায়ার নবীর কেমন আদর্শ। আম্মা জান আয়েশা বলে, পাক করতেছি, নবী আয়েশা খেদমত করে তরকারি আগায় দেয়। নবী একদিন বাজার থেকে রান্নার মাল কিনা নিজে হাতে কইরা নিয়ে যায়। একজন সাহাবী দৌড়ে কয়, নবী আপনি তো রহমতুল লিল আলামিন, আপনি কেন নিবে? ডাক দিয়ে কয়, সাহাবী দায়িত্ব আমার, আমাকে পালন করার সুযোগ দাও। আমার দায়িত্ব পালন করতে হবে, আমি রহমতের নবী। এরে নবীর উম্মত, স্বামী এখন নামাজের আগে স্ত্রী কয় নামাজ পড়বা, রান্না বাড়ি বন্ধ। এক বেলার নামাজও যেন টাইমের থেকে উল্টা পাল্টা না হয়। নামাজ পড়বা, এরপরে রান্না হলে হলো, না হলে নাই। খাইয়া দাইয়া বড় শান্তিতে, মরিচ দিয়ে খাইয়াও বড় কলিজায় শান্তি। এবার আমার মাওলা কিছু আপন বান্দাদেরকেও মহাপরীক্ষায় ফালায়। এবার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। একদিনের ঘটনা, হঠাৎ দুপুর বেলা খানা খাইয়া স্বামী আর স্ত্রী রেস্টে যাবে, কথাবার্তা বলতেছে নির্জন ছোট ঘরের মধ্যে। আল্লাহর পরীক্ষা, দরজার সামনে আওয়াজ, একজন ভিক্ষুক ডাক দিছি, আমি ভিক্ষার জন্য আসছি, আমারে একটু ভিক্ষা দাও, আমি বড় ক্ষুধার্ত। আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেল, সেই আগের পরীক্ষা না জানি শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দি এবার স্বামীকে বলবে দূরের কথা, স্বামী লাফ দিয়ে উইঠা কয়, বিবি এমন একটা টাইমে ভিক্ষুক আমার দরজায় দাঁড়াইছে, খানার টাইম, ভিক্ষা দিব পরের কথা, দেখো কিছু খানা দেওয়া যায়নি। ওই নিব হারাম টাকাওয়ালারা গরিবের লাথি মারতে চিন্তাও করে না। অথচ মদিনার নবী বলেন, গরিবেরা ধনী লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আল্লাহর বান্দা বলে, বিবি দেখো। এবার স্বামী বেচারা দরজা খুলে দেখে ভিক্ষুক, বৃদ্ধ মানুষ, হাঁটতে বড় কষ্ট হয়। বলে, আসেন, খাইছেন নি? কয়, খাই নেই। ঘরের দরজা খুইলা সামনে বসাইছেন একটা পাটির মধ্যে। ঘরে গেলেন, বিবি তাড়াতাড়ি কিছু দেও খানার জন্য। খানা দানা তেমন নাই, যা কিছু আছে দিয়ে তরকারি দিয়ে খানা দিল। আল্লাহর বান্দা খানা দিলেন। ভিক্ষুক ঘরের সামনে বসে বসে খানা খায়। হঠাৎ ঘরের মধ্যে আল্লাহর বান্দির নজর একটা পড়ে গেল ওই ভিক্ষুকের চেহারার মধ্যে। আল্লাহর বান্দি মহিলা ভিক্ষুকের চেহারায় অনিচ্ছায় নজর পড়ার পরে কেমন যেন শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। মহিলা ঘরের মধ্যে গিয়া বালিশ চোখের সামনে নিয়ে কাপড় দিয়া চেপে কান্না করে। স্বামী ডাক দিয়ে কয়, বিবি তুমি কেন কান্না করো? বলে, আল্লাহর কুদরত দেখে কান্না করি। বলে, কি আল্লাহর কুদরত? বলে, ও স্বামী তুমি জানো না, যেই ভিক্ষুকটারে তুমি খানা দিয়েছো ওই ভিক্ষুকটার চেহারায় আমার নজর পড়েছে। আমার মনে সন্দেহ জাগতেছে, যেই লোকটা সামনের দরজায় বসা ভিক্ষার থালা নিয়ে আসছে, আমার কেনই যেন মনে হয় আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায়। এবার স্বামী বেচারা চোখের পানি ছেড়ে কান্না করে, বিবি গোপন রাখতে চাইছিলাম, বলতে চাইছিলাম না, যেহেতু তুমি ধরেই ফেলেছো শুনে নাও, মাওলা কিন্তু সীমা লঙ্ঘন পছন্দ করেন না। তোমার মতো একটা নেককারিনী বিবি পাইয়া ওই স্বামী তোমার ঠিক আছে, তোমার মতো বিবি পাইয়া শুকর আদায় করে নাই, গাদ্দারি করেছে, জুলুম করেছে। আল্লাহ বেজার হয়েছে। বলো বিবি, তোমার ওই স্বামীর সাথে দূরত্ব কেন হয়েছিল? বলে, একটা ভিক্ষুকের ভিক্ষাকে কেন্দ্র করিয়া আমার স্বামী গালাগালি করেছে, ভিক্ষা দেয় না, আমার আল্লাহ বেজার, তালাক দিয়েছে। আল্লাহর বান্দা ডেকে বলে, স্বামী বিবি আমার মাওলা যে কেমন দয়াময় মালিক,
আমার আল্লাহ কেমন দয়াময়, কেমন রহমান। আমার আল্লাহ বড় দয়াশীল, আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। ওই স্বামীর ঘরে তুমি যেদিন ছিলা, ভিক্ষুক গিয়া ভিক্ষা চাইছিল, তোমার স্বামী কি ব্যবহার করেছিল? বলে, ও স্বামী আমার ওই পুরুষটা চূড়ান্ত গালাগালি করে ভিক্ষুকের কাঁদাইছে। এবার ডাক দিয়ে কয়, বিবি আমার, ওই দিন ভিক্ষুক ভিক্ষা চাইছিল, কিছু দিয়ে দিলেই তো হয়ে যাইত, কিন্তু গাদ্দারি করার কারণে ভিক্ষুক এমন কান্না দিছে, আল্লাহ তাআলা ওই ভিক্ষুকের শুধু এখন ভিক্ষাই দেয় না, ভিক্ষা দেওয়ার আসল মালিকটা পর্যন্ত ভিক্ষুকের মাওলায় হাদিয়া দিছে। ওই দিনের ভিক্ষুক আর কেউ না, আমি স্বামী ছিলাম ওই দিনের ভিক্ষুক। আমি আমার মালিকের কাছে কান্না করার কারণে আজ আমারে আল্লাহ শুধু ভিক্ষাই দেয় নাই, আল্লাহ তাআলা ভিক্ষা দেওয়ার পুঁজি বড় মুক্তার দানা তোমাকে আল্লাহ আমারে হাদিয়া দিয়েছে। শুকরে নেমাত নেমাত আফজু কুনাত, কুফরে নেমাত আজকাফত বেরো কুনাত, হামদুলাকা শুকরে লাকায়া জুলমিনান, হাজিরিয়া নাজিরি বরহালে মা। এরে যুবক, বুড়া হওয়ার আগে যৌবনটারে বড় নেয়ামত মনে করিয়া কদর কর। বয়স হওয়ার আগেই তোর যৌবনটারে গুনাহ করিয়া নষ্ট করিস না রে বাবা। পায়ে হাত রেখে বলি, কয়দিন আর বাঁচবি? এই চিত্রাং নামের মহামারীতে যুবক মরিয়া গেল, গাছ পড়লো ঘরের উপরে, যুবকও মারা গেল, স্ত্রীও মারা গেল, কন্যাও মারা গেল। কয়দিন আর বাঁচবি রে যুবক? আজকে থেকে তওবা কর, আমার আল্লাহ শক্তি দিছে, শক্তিটারে দিনের কাজে লাগাও। আমি বলি না তুমি মাদ্রাসায় আসো, টুপি পরো, পাগড়ি পরো, আমগো মতো হুজুর হয়ে যাও, না, একবারও না। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। তবে আমার মাওলার সাথে এতদিন যে গুনাহ করছো, আমার মাওলার থেকে দূরে সরছো, গাদ্দারি করছো, গুনাহ কইরা কইরা নেয়ামতের ঘুমটাকে নষ্ট করে, চেহারা নষ্ট করে ফেলছো। আজকে থেকে তওবা করে নেও, মা বাবার দোয়া নিয়ে চলবা, 5 বেলার নামাজ ছাড়বা না। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর ধরাটাকে তুমি স্বাভাবিক মনে করছো, আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো। আমার আল্লাহর ধরা বড় কঠিন, আমার আল্লাহর কথা সত্য, সব কোরআনে বয়ান আছে। কি অন্যায় করলে কি শাস্তি হবে আল্লাহ সব বলে দিয়েছেন। আজকে তুমি বাহাদুরের মতো চলো না, যেদিন সাদা কাপড়ে ডুববা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। অন্ধকার কবরে গেলে ওই সময় বুঝবা অন্যায় করার কেমন স্বাদ। অতএব আল্লাহর কোরআন সত্য মনে করিয়া, নবীর কথা সত্য মনে করে, ওলামায়ে কেরামের কথা সত্য মনে করিয়া আল্লাহর কাছে তওবা করে নাও। মনটাকে বুঝাও রে মন। আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বা তাও জানে না, স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? কপাল আমার এত কেন খারাপ? আমার মতো বান্দা যদি ড্রাইভারি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, কোটি টাকার ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? এরে আম্মা জানের, আপনার মতো বহু মা এখনো এই এলাকার মধ্যে আছে, 5 বেলার নামাজ পড়ে, রাতে তাহাজ্জুদের নামাজও পড়ে, পর্দা করে, হালাল খায়, বেপর্দায় কোথাও যায় না। ও আম্মা জান, আজকে সময় আছে, তওবা করে নেন। বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে তওবা করেন। কয়দিন আর বাঁচবেন? মরণের আগে তওবা করে নেন। আজকে থেকে নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, দাড়ি কাটবেন না, জবানের দ্বারা গীবত, শিকায়াত, গালাগালি করে গুনাহগার হবেন না, হাতের দ্বারা জুলুম করবেন না, মা বাবার দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করবেন, 5 বেলার নামাজ পড়বেন,
গলায় ছুরি আসলে মরে যাব, তারপরও নামাজ ছাড়ব না। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আমার নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, তারপর আবু জাহাল কালেমা পড়ে নাই। এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে, কোনো বয়ানে তাদের দিলটা নরম হবে না, তওবা করার ভাগ্য হবে না। তবে দুই একজন আল্লাহর বান্দা মরণের কথা স্মরণ করিয়া যদি তওবা করে, আল্লাহকে ডেকে ডেকে বলে, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, এই অবস্থায় যদি তওবা না করিয়া কবরে যাই, ওই অন্ধকার কবরে কেউ নাই, কেউ নাই, অন্ধকারের ঘর, মাটির ঘর, আল্লাহ পাকের দরবারে যদি জবাব দিতে না পারি, গ্রেফতারি পরোয়ানা শুরু হয়ে যাবে, ওই কবর জাহান্নামের আগুনে ভরে যাবে। আল্লাহর কাছে তওবা করো, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। জীবনে মরলেও আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরুদ্ধে যাব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, আহলে হক ওলামাদের পরামর্শ নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার অন্তর যাদের অন্তরে আছে, নিয়ত আছে, আল্লাহর মোহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ আর জিন বানাই নাই, পাঠাই নাই, হ্যাঁ সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। ইবাদত হবে আল্লাহর জন্য, দুনিয়ার কাউকে খুশি করার জন্য না। রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ। এই তিনটা জিনিস পাওয়ার জন্য মানুষ মানুষের পেছনে দৌড়ায়, চেয়ারম্যানের পেছনে দৌড়ায়, নেতার পেছনে দৌড়ায়। কেন? বলে সম্মান পাবো, টাকা পাবো, আর এ নিয়ে শান্তিতে থাকবো। কিন্তু তুমি যার পিছনে দৌড়াও, সেও শান্তিতে থাকতে পারবে কিনা তার গ্যারান্টি নাই। 10 তলা বিল্ডিং করেছে হারাম টাকায়, এখন বিল্ডিং এ ঘুমাইতে পারে না, জঙ্গলে জঙ্গলে দৌড়ায়। হারামে কি নাই? গরতাওয়াক্কুল মিকুনিহার সুবহ শাম, মিরসানদ রিজকে তু আজলা মাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলা বলেন, আমি ইবাদতের জন্য মানুষ বানাইলাম। ইবাদত কি? তাসবিহ একটা হাতে নাও, পাগড়ি মাথায় দাও, মসজিদে যাও, তেলাওয়াত করো, জিকির করো, তাসবিহ পড়ো, ইবাদত শেষ? বলে না। মানুষের জীবনে তুমি যখন যেখানে যা করবা সব আল্লাহর হুকুম মতো করো, এর নাম ইবাদত। খানা খাও আল্লাহর আইনে, ইবাদত। আল্লাহর হুকুম মতো ঘুমাও, ইবাদত। মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুম মেনে চলার নাম ইবাদত। কেন করবা ইবাদত? কেন করব? একমাত্র কারণ, আমার রবের সাথে হবে মোলাকাত। কার সাথে? রবের সাথে হবে আমার মুলাকাত। বিনিময়ে পুরস্কার পাবো আল্লাহর জান্নাত। ইবাদত হবে কোন নিয়মে? নিয়ম ছাড়া তো অফিস আদালত চলে না, প্রতিষ্ঠান চলে না, মোবাইল চলে না, নিয়ম ছাড়া গাড়ি চলে না। মানুষের ইবাদত চলবে কোন নিয়মে? এক জবাব, একমাত্র মদিনাওয়ালা রহমতের নবীর আদর্শ অনুযায়ী চলবে ইবাদত।
রহমতের নবীর আদর্শ মেনে চাকরি করো ইবাদত, নবীজির আদর্শ মেনে ঘুমাও ইবাদত, নবীজির আদর্শ মেনে হাসি দাও ইবাদত, নবীর আদর্শ মেনে কান্না করো ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি দোকান চালাও ইবাদত, নবীর আদর্শ মেনে রাষ্ট্র চালাও ইবাদত, নবীর আদর্শ মেনে পরিবার চালাও ইবাদত, নবীজির আদর্শ মেনে তুমি সংসদ চালাও ইবাদত। নবীর আদর্শ নাই, ইবাদতও নাই। আর অন্যের আদর্শ মানা যাবে না, কারণ দুনিয়ার সব আদর্শ নাপাক, একমাত্র রহমতের নবীর আদর্শ পাক। কি ভাই, এখান থেকে একজন লোক দাঁড়াইয়া যদি বলতে পারো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমানেরটা, আমি হাফিজুর রহমান ওয়াদা করলাম আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। যদি কেউ বলতে পারো নবীজির আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো ভালো, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। নবীজির আদর্শ বাদ দিয়া যদি বলো এরশাদের আদর্শ ভালো, আমি এরশাদের আদর্শ মেনে চলবো। কিন্তু না, দুনিয়াতে তাকায়া দেখলাম সব আদর্শগুলো নাপাক, রহমতের নবীর আদর্শই হলো পাক। নবীজির আদর্শ কি? দুইজনে একসাথে দেখা হলে কি দাও? সালাম মানি কি? শান্তি। সালাম মানি কি? এ ধর্মে কোনো অশান্তি নাই। হুজুরেরা অশান্তিতে কেন? নবীর আদর্শ পূর্ণ মানি না, জাহিরি ভাবে মানি, ভিতরে ভিতরে গুনাহ করি, ওয়াদা ঠিক নাই, লেনদেন ঠিক নাই, নামাজ ঠিক নাই। মানুষের সামনে নামাজ আদায় করি 4 রাকাত নামাজে 5 মিনিট, একা একা যখন নামাজ আদায় করি জোহরের নামাজ 10 রাকাতে মাত্র 3 মিনিট। তাহলে এই নামাজ তো মানুষকে দেখাবার জন্য, আল্লাহর জন্য ইবাদত করি না। রহমতের নবীর আদর্শ, বড়রা ছোটদেরকে মোহাব্বতের নজরে দেখো, ও ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। দুনিয়ার সব বড়রা ছোটদেরকে যদি মায়ার নজরে দেখে, কোনোদিন ছোটদের উপরে বড়রা জুলুম করবে না। ছোটরা যদি বড়দের সম্মানের নজরে দেখেন, কোনোদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। এটা ইসলাম পারে, আর কেউ পারে না। যদি চিন্তা করো কেউ পারে কবিরা গুনাহ, কবিরা গুনাহ ইসলাম ছাড়াই জমিনে না। যতই চালাকি করো, মানো আর না মানো, শান্তি ইসলাম ছাড়া হবে না। যত বছর পরে ইসলামে জমিনে আসবে, তত বছর পরে শান্তি আসবে। আগুন আছে গরম না, এটা হতে পারে না। বরফ আছে ঠান্ডা লাগে না, হতে পারে না। বুঝেন না কথা? সূর্য দিবালোকের ন্যায় স্পষ্ট, আলো হবে না, হতেই পারে না। বাতি জ্বলে, আলো নাই, হতে পারে না। ভালো করে বুঝেন, ইসলাম আছে শান্তি নাই, হতে পারে না। ইসলাম নাই শান্তি আছে, হতে পারে না। মিথ্যা কথা। ইসলাম ছাড়া শান্তি কেউ দিতে পারবে না, আল্লাহর কসম সম্ভব না। বিশ্বাস করলে ঈমান চলে যাবে। ইসলাম না থাকলে শান্তি থাকবে না, কোনোদিন সম্ভব না। এতগুলো মানুষ, আপনাদের এলাকার কোনো টাকাওয়ালা বাহাদুর এক জায়গায় জমা করতে যদি চাইতো, তাহলে গাড়ি দেওয়া লাগতো ফ্রি, বসার জন্য ভিআইপি চেয়ার, এই 3rd ক্লাসের বিছানা, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা, দেরি হলে চেয়ারের বাড়ি। আবার এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ। আর তাকাইয়া দেখো, এতগুলো মানুষ এখানে আসছে, কোনো ভাড়া দেয় নাই। ঠান্ডার ভেতরে মাটির মধ্যে 3rd ক্লাসের বিছানায় বসছে, অন্তরে কষ্ট নাই, নাস্তারও চিন্তা নাই,
খাওয়ানোরও চিন্তা নাই, নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, সব ঠান্ডা মেজাজে সব বসে আছে, কোনো আওয়াজ নাই। এটা কেমনে সম্ভব? নগদ প্রমাণ, এটা ইসলাম মানলেই সম্ভব। এর নাম ইসলাম। আপনি ইসলাম মানেন আর না মানেন, এটা কপালে লেখেন। ইসলাম না আসলে শান্তি আসবে না, কখনো না, সম্ভব না, সম্ভব কোনদিন সম্ভব না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি ইবাদতের জন্য মানুষ বানাইলাম। আমি আল্লাহকে বেজার করা যাবে না। কেন? কারণ আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আল্লাহর মতো নিঃস্বার্থ আদরওয়ালা কেউ নাই, আল্লাহর মতো সম্মান দেওয়ার আর কেউ নাই, সব ভণ্ড। আল্লাহর মতো হায়াত দেওয়ার কেউ নাই, আমার আল্লাহর মতো রিজিক দেনেওয়ালা কেউ নাই। দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না। দুনিয়াওয়ালারা দিব দিব বলে দরজা লক দেয় না, আবার অল্প কিছু দিয়া দোকানে দোকানে খোটা দেয়। দিছে 5,000, খোটা দেয় 50,000 টাকার। আর আমার আল্লাহ কেমন দেয়? কয় আমার দরজা অল টাইম খোলা, রাতে যদি ডাক দাও আল্লাহ আমি হাজির। সমুদ্রে গিয়া যদি ডাক দাও ইয়া রব, আল্লাহ বলেন আমি হাজির। আমাকে যদি কোনো বেঈমান কাফেরেরাও ডাক দেয় আমি হাজির। এক মূর্তি পূজারী মূর্তি সামনে নিয়া নিয়া ডেইলি খালি ডাকে সানাম সানাম সানাম। হঠাৎ কোনো আওয়াজ আসে না, অজান্তে জবান থেকে আওয়াজ এসে গেল সমাদ, আল্লাহুস সমাদ। সাথে সাথে আওয়াজ লাব্বাইকা ইয়া আবদি। রবের পক্ষ থেকে আওয়াজ আসলো বান্দা ডাকো কেন? চিন্তা করলো এতদিন সনম 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 করে ডাকলাম, আওয়াজ নাই। আজ হঠাৎ আমার সমাদ শব্দ বের হয়ে গেল। কে আওয়াজ দিল? বলে আনা রব্বুক, আমি তোর রব। তুই এতদিন ডাকছো সনম, ওর মধ্যে তো রূহ নাই, কেমনে জবাব দিবে? আর আমি তোর জবানের দিকে তাকায়ছিলাম, কখন একবার আমাকে মোহাব্বতের ডাক দিবি। যখন তুই সমাদ শব্দ বলছো, আমার মোহাব্বতের অন্তরে ঢেউ এসে গেছে। আমি জবাব দিয়া বললাম, কি প্রয়োজন বল, আমি তোর সব আদায় করে দিব। আল্লাহর মতো দয়াময় কেউ নাই, সব স্বার্থপর। স্বার্থপর দুনিয়াতে যারে দেখো, মা বাবা স্বার্থপর, স্বার্থে আঘাত লাগলে সন্তানের জবাই দেয়। কত মা বাবায় সন্তানের বিরুদ্ধে মামলা করে রাখছে, আবার কত সন্তান মা বাবারে মারে। সব স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, যারা আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আল্লাহর দেয়া নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল খাইয়া আবার আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ যদি স্বার্থপর হইতেন, ঘুমের মধ্যে সব মেরে ফেলতেন। আল্লাহ কাউকে মারেন নাই, বরং মায়ার আদর দিয়া ডাকে, আয় আমার দরবারে আয়। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা বলেন আমি ডাকতেছি, এ যারা আমার রাস্তা সারিয়া দৌড়াচ্ছ, ডানে বামে উল্টা পাল্টা দৌড়াও। আরে তুই যেদিকে যাবি ওদিকেই তো আমার আসমান দিয়ে আটকানো, আমার জমিন ছেড়ে কই পালাবি? নমরুদ পালাতে পারে নাই, সাদ্দাত পারে নাই, কারুন পারে নাই, ফেরাউন পারে নাই। আমি আল্লাহর দরজা সারিয়া যাবি কই? বড় মাথা নত করে আয়। এত নাফরমানি করছ, আমি রাগ করি নাই, বরং আমি ফজরে ডাকলাম, আস হাজিরা দে, তোর সব গুনাহ মাফ। বান্দা ফজরের হাজিরায় যাও নাই, আমি আল্লাহ তোরে জোহরে ডাকলাম, আয়। যদি জোহরে আইসা হাজিরা দাও, তোর পিছের সব গুনাহ মাফ। বান্দা জোহরে আসো নাই,
আবার মুয়াজ্জিনের দিয়ে ডাকলাম আসরের সময়, আসরে যদি আসো, জহুরেরটা মাপ, আসরেও আসো নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আবার মাগরিবে ডাকাইলাম, আসো নাই, এশায় ডাকাইলাম, আসো নাই, এবার আমি আল্লাহ নিজে তোকে ডাকতে আসতেছি। মুয়াজ্জিনের ডাকে আসো নাই, এখন আমি নিজেই রেডি। মানুষ যখন ঘুমায় গেছে নীরব, গাছ পশু পাখি সব ঘুমায়, জমিন ঠান্ডা, নদীর মাছ ঘুমায়, ঠিক এই টাইমে আমি হাজির হচ্ছি তোকে ডাকার জন্য। প্রথম আসমানে, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, কে গুনাহ করেছো কত বছর লাগায়া? কয় আল্লাহ আমি 30, 40, 50, 70 বছর গুনাহ করে বিশাল একটা পাহাড় বানাইছি। আল্লাহ কয় আমার রহমতের দরজা সম্পর্কে তোর ধারণা নাই। তুই যদি গোটা দুনিয়া জোড়া গুনাহ করো 70 বছরে, খালি 1 সেকেন্ডে বলবি আল্লাহ মাফ করে দাও, তোর 70 বছরের পাহাড়ের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, বান্দা ফজরের আগে শেষ রাতে প্রতিদিন আমি ডাকার জন্য আসি। আমার মোহাব্বতের বান্দা, কে কি পরিমাণ গুনাহ করেছো ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করার জন্য দরজা খুলে রাখছি। কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, আমি একা। একটা সন্তান মা বাবার সামনে চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চায়, মা বাবার মায়া বেড়ে যায়। শিক্ষকের সামনে ছাত্র যদি কান্না করে মাপ চায়, শিক্ষকের মায়া বেড়ে যায়। ও বান্দা, তোর মা বাবা শিক্ষকের থেকে 99 গুণ মায়া আমি আল্লাহর কুদরতে জমা। যখন তুই একটু চোখের পানি ছেড়ে দেও, তোর চোখের পানিতে যদি মা বাবার মায়া বাড়ে, আমি আল্লাহর মায়া কেন বাড়বে না? তোর চোখের পানিতে যদি শিক্ষকের মায়া বাড়ে, আমি আল্লাহর কেন বাড়বে না? তোর শিক্ষক, তোর মা বাবায় তোরে বানায় নাই, তোরে তো বানাইছি আমি আল্লাহ। আমি অনেক মায়া ভালোবাসা দিয়া বানাইছি। আমার মায়ার বান্দা জাহান্নামে যাবে আমি চাই না, কারণ আমি জানি আমার বান্দা সূর্যের গরম সহ্য করতে পারে না, জাহান্নামের আগুনের গরম তারও কঠিন। আমার বান্দা কেমন করে সহ্য করবে? আল্লাহ জন্য বলেন, তওবা কর। এরে যুবক, তোমার মতো যুবক তাকায়া দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তা পড়ে নাই, জেনারেল লাইনে পড়িয়াও কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারো না কেন? জমিনে কৃষি কাজ করে যুবক নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে দাড়িওয়ালা নামাজি নাই? তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? ওসি, ডিসি, এসপি নামাজি দাড়িওয়ালা, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার দাড়িওয়ালা নামাজি, তুমি কেন পারো না? এক ডাক্তার জাকির নায়েক, গোটা দুনিয়ার মানুষ তাকে চিনে জানে, টাকার গরমে, ক্ষমতার গরমে, একমাত্র সুন্দর আদর্শ নৈতিক চরিত্রের কারণে। অযুবক, তোমাকে ডাক্তার হতে নিষেধ নাই, তবে আল্লাহর গোলাম হও। তুমি ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, তবে বেয়াদব হইও না। তুমি প্রফেসর হও, বেয়াদব হইও না। তুমি ওসি, ডিসি, এসপি হও, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, তবে অমানুষ হইও না। মানুষ হইও। তোমার রক্ত কেন এখনো গরম হয় না? তোমার লাইনের যুবকটা রক্ত জমিনে ফালাইয়া গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে বলে গেল, টাকায় পশু বিক্রি হয়।
ওয়া মানুষ বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই না। রাস্তা দিয়ে হাঁটে, দুদিক থেকে মানুষ এসে টাকা দেয় এমনি, আর তুই 500 টাকা রাত্রে মোবাইলে আকাম করবি, এমবি নাই, সেই এমবির টাকা চুরি করতে মায়ের ঘরে ঢুকছো, মানি ব্যাগ ধরছো, বাবার টাকা চুরি করো, তোর চরিত্র তো খারাপ কেন? লজ্জা শরম কবে আসবে? 500 টাকার জন্য মায়ের মানি ব্যাগ ধরো, বাবার পকেট ধরো, একটু কি লজ্জা নাই? ওই ছেলের মতো ঘুরে দাঁড়া, আজকে 500 টাকার জন্য পেরেশানি করো। আরে চরিত্রটা ঠিক রেখে 3 জায়গার দোয়া নিয়ে ডাক্তার হ। 2 হাত দিয়া টাকা এমন পরিমাণ নিবি, নিয়ে শেষ করতে পারবি না, হালাল টাকা। মাত্র 60টা বছর মোবাইল পানিতে ফেলে রেডিও, চরিত্র ঠিক, 3 জায়গার দোয়া ঠিক, তুই ইঞ্জিনিয়ার হলেও গোটা দুনিয়াতে সম্মান। টাকা আসবে হালাল ভাবে, 2 হাত দিয়া নিয়েও শেষ করতে পারবি না। আর চরিত্র যদি খারাপ করো, তাহলে চাক্কার তলে মাথা ঢুকবে, তোর মা বাবার থেকে বিদায় নিতেও পারবি না। ঘরে পশুর মতো পঙ্গু হয়ে কাঁদবি, বিছানায় পাও পচতে থাকবে, কিডনি ধ্বংস হয়ে যাবে, ক্যান্সার হবে। যদি মানুষের কাঁদাও, কম কাঁদাও না রে যুবক, তোর ব্যবহারের কারণে মা বাবা কষ্টে আছে। তুই কত খারাপ, তোর ব্যবহারের কারণে শিক্ষক কষ্ট পায়। এই কথাগুলো মা বাবা তোকে বলে না কেন? তুই মারবি, তুই এত বড় বেয়াদব। মা ভয় পায় তোকে, আবার গর্ব করে কিছু বেয়াদব, কয় আমার আম্মু না অনেক ভয় পায়। মা বাপ সন্তানকে ভয় পাওয়ার কথা, বরং ভালোবেসে কপালে চুমা দিবে। তোকে ভয় পায় কেন? তুই চূড়ান্ত চরিত্রহীন বেয়াদব। একটা শিক্ষক ছাত্রকে ভয় পায় কেন? ওই ছাত্র যদি হয় চরিত্রহীন আর বেয়াদব, ওই সন্তানটাকে শিক্ষক ভয় পায়। নম্র ভদ্র চরিত্রবানকে কেউ ভয় পায় না। অনুরোধ করে বলছি রে বাবা, আল্লাহর কাছে তওবা করো মনে মনে। জীবনে মনের চাহিদা পূরণ করতে গিয়া, মনের শখ পূরণ করতে গিয়া দাড়ি তো কম কাটো নাই, নামাজ কম সারো নাই, গান বাজনা কম করো নাই, পার্কে পার্কে কম দৌড়াও নাই, সারা রাত মোবাইলে গুনাহ কম করো নাই। এবার ফিরে যা, মনে মনে আল্লাহকে বল আর তওবা কর, হে আল্লাহ আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। 3 জায়গার দোয়া নিয়ে চলবা। দোয়া নিলে তুমি হিরো, দোয়া না নিলে মরার আগে পঙ্গু। লিখে রাখ, 1 নম্বরে মা বাবার দোয়া, দ্বিতীয় তোমার শিক্ষকের দোয়া, তৃতীয় উলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার দোয়া নিয়ে যদি চরিত্র ঠিক রেখে ডাক্তার হও, জগৎ বিখ্যাত হবা। আর এই 3 জায়গার বরদোয়া যদি নাও, মরার আগে পঙ্গু হয়ে বিছানায় কাঁদবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বাবারা, আপনার মতো মা এখনো কি এলাকায় নাই? পর্দা করে নামাজ পড়ে, অভাব নাই। ও বেপর্দা মা, বেগানা মা, মার্কেটে মার্কেটে ঘুরেন, বেপর্দায় আড্ডা দেন, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল খেয়ানত করেন। একটু কি ভাবেন না আপনার ভবিষ্যৎ কি হবে? মরে গেলে কি পাবে সন্তানেরা? যদি আপনার এরকম চরিত্র থাকে, সন্তান তো ধুকে ধুকে কাঁদবে আর ধিক্কার দিবে, মা বাবা খারাপ ছিল, নামাজ ছিল না, রোজা ছিল না, মা বাবা চরিত্র ভালো ছিল না, সারা দিন রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, মা বাবার সাথে ভালো আচরণ করত না, বাবাও মায়ের সাথে ভালো আচরণ করত না। সন্তানগুলো ধিক্কার জানাবে। আর যদি ভালো আদর্শ রেখে যান, সন্তান দোয়া করবে, আমার আব্বা আম্মা অনেক ভালো, নামাজ পড়তো, রোজা রাখতো, তেলাওয়াত করতো, আমাকেও নামাজের দাওয়াত দিত। মা বারবার আমাকে বুঝাইতো, মিথ্যা বলবা না, কারো ক্ষতি করবা না। আমার মা অনেক ভালো, বাবা ভালো ছিল। সন্তান কলিজা ভরে গর্ব করবে, দোয়া করবে।
প্রত্যেকটা মা বাবা একটু এখনো সময় আছে, তওবা করেন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন। আপনার আদর্শের কারণে যেন সন্তান নষ্ট হয়ে না যায়। আল্লাহকে মনে মনে বলেন, তওবা করেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, আর নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। যদি তওবা করার নিয়ত থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, যারা তওবার নিয়তে হাত তুলেছেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। আয় আল্লাহ, নফস শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام দয়াময় রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, মা বোনেরা, ছাত্র, যুবক, বাবারা, আমরা সবাই গুনাহগার। ও দয়ার আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, অভাব দূর করে দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, সন্তানগুলোকে পরীক্ষায় কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, নবীর সুন্নাত আলা জীবন দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। ওলামা মাশায়েখদের এক বানায় দেন। আয় আল্লাহ, হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের অন্তরের নেফাকি প্রকাশ করে জাতির ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মসজিদ মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবরস্থ, জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন, হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, দ্বীনের সহি বুঝ আমাদের দান করেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, দুনিয়ার লোভ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন। সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। দীর্ঘ নেক হায়াত দান করেন, ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন। নবীজির মোহাব্বতে দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাক্ষাতের জন্য